তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজে বাড়িতে বসে কীভাবে আয়ুষ্মান ভারতের যে ফর্মটি আশাকর্মীরা দিয়ে গেছে আপনার বাড়িতে, সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সঠিক পদ্ধতিতে। ঠিক আছে? তো বন্ধুরা, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু লেখা থাকবে, আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলা, আপনার গ্রামের নাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ডেট। আপনি এই ডেটটা দিয়ে দিবেন, আপনি যেই তারিখে জমা দিবেন এই ফর্মটি ফিল আপ করে সেই তারিখে কিন্তু এখানে দিয়ে দিবেন। যেহেতু মনে করেন আমি আজকে ফর্মটি জমা দেব, তো আজকের ডেট 25/6/2026 এখানে লিখে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, যার নামে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে এখানে দেখতে পারবেন আধার নম্বর এবং অ্যাপ্লিকেশনের নাম এবং তার রেশন কার্ড নম্বরটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে AAOI, SPHH এবং PHH। দেখতে পাচ্ছেন যেহেতু এই ক্যান্ডিডেটের PHH, তো এখানে টিকমার্ক দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক মোবাইল নম্বর, অর্থাৎ আধার লিঙ্কের সাথে যে আপনার মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে আপনাকে কিছু লিখতে হবে না, আর যদি না থাকে তাহলে আপনার এখানে লিখে দিবেন আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে। তারপর আপনি পুরুষ নাকি মহিলা নাকি আদার্স, ঠিক আছে? আপনি পুরুষ হয়ে থাকলে এখানে দিতে পারছেন পুরুষ, যেহেতু তাহলে এখানে পুরুষের এখানে টিক চিহ্ন অলরেডি দেওয়া রয়েছে। ঠিক আছে? মহিলা থাকলে মহিলার ক্ষেত্রে মহিলাদের জায়গায় টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপরে এখানে হচ্ছে যে ক্যান্ডিডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন, তার এখানে ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? এগুলো আমি হাইড করে দিয়েছি সেফটি পারপাসের জন্য। তারপরে গেছেন ফুল অ্যাড্রেস, যেহেতু এখানে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, একটা নাম, ঠিক আছে, এরিয়ার নাম। তো যাদের এরিয়ার নাম লেখা না থাকবে তারা আধার কার্ডের যে পেছনে ফুল অ্যাড্রেসটা রয়েছে হুবাহু সেই ফুল অ্যাড্রেসটি ফুল ক্যাপিটালে লিখে দিয়ে দেবেন। তারপর আছে এখানে ডিস্ট্রিক্ট এখানে দেওয়াই রয়েছে ব্লক, কোন ব্লকে থাকেন সেই ব্লকের নাম। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে দেওয়া রয়েছে। এগুলো সবারই ক্ষেত্রে সেম হবে, অর্থাৎ সবারই ক্ষেত্রে আপনার জায়গা, ব্লক, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু লেখা থাকবে। তারপর এখানে হচ্ছেন সেই অ্যাপ্লিকেন্টের ফাদার নাম। তারপরে আপনারা মোট কতজন ফ্যামিলি মেম্বার রয়েছেন, 7 জন হলে 7 জন, 8 জন হলে 8 জন। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন, তো আমরা 6 জন। তারপর যার এই ফর্মটি, তার যদি প্যান কার্ড হয়ে থাকে সেই প্যান কার্ডের এখানে নাম্বারটি লিখে দিবেন। যদি প্যান কার্ড নেই তো এখানে কিছু লেখার দরকার নেই। তারপর আসি নিচে, এখানে আপনার এপিক নম্বর। এবার এখানে যদি যার এই ফর্মটি রয়েছে তার যদি ভোটার কার্ড রয়েছে তাহলে ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দিবেন, যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। তারপর এসি নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের উপরে, ঠিক আছে, ঠিক উপরে ডান দিকে এসি নাম্বার অর্থাৎ একটা নাম্বার থাকে, আপনি কোন ইয়ে থেকে আছেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। শীতলকুচি হলে শীতলকুচি, অন্য জায়গা হলে অন্য জায়গা, মাথাভাঙ্গা, ঠিক আছে, কোচবিহার এটা থাকে। তারপর এখানে পার্ট নম্বর, ঠিক আছে, তারপরে এখানে সিরিয়াল নম্বর, আপনার সেই ভোটার কার্ডে কত সিরিয়াল নাম্বার রয়েছেন। এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আপনার ভোটার কার্ডের যে লিস্টটা রয়েছে, ভোটার লিস্ট 2026-এর, সেখানে কিন্তু সব লেখা থাকবে। আর না হলে আপনার এসআইআর যে কাগজটা ছিল সেই কাগজটিও নিচে লেখা রয়েছে। আর না হলে 2026 সালে যে ভোট দিয়েছেন, যে একটা ছোট্ট রিসিপ্ট দিয়েছিল সেই রিসিপ্টও কিন্তু লেখা রয়েছে। তারপর লিখে নেওয়ার পর এখানে স্বাস্থ্যসাথীর 17 ডিজিটের যে সংখ্যার নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে লিখে দিবেন। এখন ভাবতেছেন আমাদের ফ্যামিলিতে একজনই স্বাস্থ্যসাথী নাম্বার, তো সেই নাম্বারটি কি এখানে সবাই লিখে দেবো? হ্যাঁ, যেহেতু একটা স্বাস্থ্যসাথী কার্ডে 7 জনের নাম রয়েছে, সেই ক্ষেত্রে ওই স্বাস্থ্যসাথীর কার্ডটার নাম্বারটা রয়েছে 7 জায়গায় দেওয়া যাবে। তারপর এখানে হচ্ছেন আধার নম্বর, তারপর এখানে অ্যাপ্লিকেন্টের নাম রয়েছে, আবার রেশন কার্ড, তারপর এখানে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার আছে মেল ফিমেল নাকি, তারপর এখানে শেষ। তারপর হচ্ছি আমরা দ্বিতীয় পাতায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনি এসব, এখানে আপনি ইয়েস অথবা নোর মাধ্যমে অ্যান্সার দিতে পারবেন। আপনার ফ্যামিলি ইনকাম কি বছরে 8 লাখ টাকা পার হয়? ঠিক আছে, যদি 8 লাখ টাকার উপরে ইনকাম করে থাকেন তাহলে ইয়েস দিয়ে দেবেন, অন্যথা নো করে দেবেন। তারপর আপনার ফ্যামিলি মেম্বারে কেউ ইনকাম ট্যাক্সে পে করে,
অর্থাৎ কেউ ইনকাম ট্যাক্সে টাকা দেয়, অর্থাৎ আপনার যদি 12 লাখ টাকার ওপরে মাসে বছরে ইনকাম করেন, তাহলে আপনারা কিন্তু ইনকাম ট্যাক্স দেন সরকারকে। যদি না দিয়ে থাকেন তাহলে নো করে দেবেন, আর দিয়ে থাকলে ইয়েস করে দেবেন। তারপর আপনার 2026 সালে যে নতুন ভোটার লিস্টের নাম রয়েছে কি, নাম কি বাদ দিয়েছে? 2026 সালে কি আপনার ভোটার কার্ডের নাম বাদ দিয়েছে? যদি বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস করে দেবেন, যদি না গিয়ে থাকে বাদ, তাহলে নো করে দেবেন। তারপর আপনার কি এসআইআরের পেন্ডিংয়ে রয়েছে? এসআইআরের যে নামটা রয়েছে কারো পেন্ডিং হয়ে থাকে বা আন্ডার অ্যাডজুডিকেট রয়ে থাকে, যদি সেরকম হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করে দেবেন, আর যদি না সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে নো করে দেবেন। তারা আপনারা কি সিএতে অ্যাপ্লিকেশন করেছেন? যদি পেন্ডিং হয়ে থাকে বা আবেদন করেছেন তাহলে ইয়েস করে দিবেন, অন্যথা নো করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি অন্নপূর্ণা যোজনার বেনিফিট লিস্টে আপনার কি নাম রয়েছে, বা আপনারা কি অন্নপূর্ণা যোজনার টাকা পান? যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করে দেবেন, অন্যথা নো করে দেবেন। এখন ভাবতেছেন আমি অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করেছি কিন্তু এখনও পর্যন্ত টাকা পাইনি, তো সেই ক্ষেত্রে আপনারা একটাই কাজ করবেন, নো করে দেবেন, সেটা ভালো হয়ে যাবে। তারপর আপনার ফ্যামিলি মেম্বারে যে রয়েছে যে কি মারা গেছে নাকি জীবিত আছে, যদি মারা গেছে তাহলে ইয়েস করে দেবেন, অন্যথা নো করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, টিক চিহ্নটা আপনারা দিয়ে দিবেন। যেহেতু এখানে টিক চিহ্নটার কারণ হচ্ছে আপনার যে উপরের যে ফর্মটি ফিল আপ করলেন, অর্থাৎ এই বাক্স যে সবগুলো সঠিক দিয়ে দিলেন, এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার ফর্মটি রিজেক্ট হবে না, আর যদি কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যার এখানে সেই ফর্মটি, সেখানে আপনারা সিগনেচার করে দেবেন। যিনি এই ফর্মটির নাম রয়েছে, যার নাম রয়েছে, তিনি কিন্তু এখানে সিগনেচার করে দেবে। তারপর এখানে নিচে আপনাকে কোনো লিখতে হবে না, এটা সবগুলো অফিসাররা করে দেবে। ঠিক আছে, এই ছিল একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট কী বিষয়ে আপনাদেরকে ভিডিও হবে। আর এর মধ্যে যদি কোনো বুঝতে যদি সমস্যা হয় তা আপনারা বলে দেবেন, আমি আরেকটি ভিডিও আরও সুন্দর করে বানিয়ে দেব। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। ধন্যবাদ।